সর্বশেষ একটা বিষয়, শাতেমে রসুল, আল্লাহ রসুলকে গালি দেয়, এটাই দেশের নতুন কিছু না। ইসলাম বলে যে রসুলুল্লাহকে গালি দেয়, যে মুরতাদ হয় তাকে যেখানে পাও সেখানে হত্যা করো, ওয়াকতুলুহুম হাইসু ওয়াজাদতুমুহুম হাইসু সাকিফতুমুহুম, দুই শব্দ। আর বর্তমান পৃথিবী রসুলকে গালি দেওয়ার পরে তার ঘাট বেড়ে যায়, তাকে রাষ্ট্রীয় প্রহরায় রাখা হয়, তাকে যেন কেউ কিছু করতে না পারে, তার নিরাপত্তা ব্যবস্থা করা হয়। এটা হলো আমরা পুরো দুনিয়াটা উল্টা চলতেছে, আমরা চলতেছি উল্টা, আবার চাই আল্লাহর রহমত। এটা হতে পারে না। রসুলুল্লাহ শাতেমকে গালি দেব আবার দেশের উন্নয়ন কামনা করবো, এটা হতে পারে? শাতেম রসুলকে গালি দিবে, তাকে আমি জামায় আদরে রাখবো, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব না। এই আমাদের রাষ্ট্রে এরকম কোনো আইন নাই যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দিলে, ইসলামকে কটাক্ষ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সংসদীয়ভাবে, এমন কোনো আইন এখনো পাস হয় নাই। অথচ আমরা মুসলিম রাষ্ট্র দাবি করি, আমরা মাঝে মাঝে খুব ধার্মিক হয়ে যাই, আমাদের দেশের কর্তব্যরত ব্যক্তিরা মাঝে মাঝে খুব ধার্মিক হয়ে যায়। এই সমস্ত মিথ্যা ছলনা, এই মিথ্যা ধার্মিকতা আপনারা বিশ্বাস করবেন না। বিশ্বাস করলেন তো ধোঁকা খাইলেন। আপনারা দেখবেন বাংলাদেশে যে কোনো বাতেল ধর্মের বিরুদ্ধে যখন অবস্থান নেয়, সর্বপ্রথম চকবাজার থেকে একটা মিছিল বের হয়, সবার আগে চকবাজারের মিছিল, এটা নজরে পড়ে। আলহামদুলিল্লাহ সমস্ত আন্দোলনের মধ্যে ইমাম সমাজ অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছে এবং রেখে যাবে ইনশাআল্লাহ। এটা এমন একটা মকবুল সংগঠন, কারণ ইমামের দায়িত্ব হলো আল ইমাম ফেলুহু আল আমাম, ইমাম সর্বাগ্রে চলবে, ইমাম সমাজ সবার আগে চলবে, এটাই ইমামের দাবি। ইমামের মুসল্লা যদি সবার আগে, কাজে কর্মে বাতিলকে দমনে আন্দোলনে সবার আগে থাকবে। 2 নম্বর বিষয়, সাহাবায়ে কেরামের আজমত। এটা বিশাল একটা বিষয়, 4 মিনিটের আলোচনা করা সম্ভব নয়, একটু ইঙ্গিত দেওয়া যেতে পারে। আজমতে সাহাবার বিষয়টা আশুরার সময় কেন আসলো? ইতিহাসকে বিকৃতি করার জন্য মুহররমের ইতিহাস লেখা হয়েছে, যেখানে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে মুশিরে রাসূল বলা হয়, সরকার দু আলম, গুরুত্বপূর্ণ সকল পরামর্শ, গোপন পরামর্শ হযরত মুআবিয়া থেকে নিতেন। ওনাকে কটাক্ষ করে আশুরার কারবালার ইতিহাস রচনা করা হয়েছে। এই জন্য আমরা আশুরার সময় আজমতে সাহাবার কথা বলছি। আসলে বর্তমান যুগের মুসলমান তো এমন, মিডিয়া বেশি হওয়াতে, প্রচার বেশি হওয়াতে আমরা সব দিকে গা বাসায় দিই। কবি ইকবাল বলেন, হकीकत खुराफात में खो गई ये उम्मत रिवायात में खो गई। বাস্তবতা হারিয়ে গেছে, উম্মত এমন হয়েছে যে যা বলে তাই বিশ্বাস করি। একজনে বলল, সাহাবারও তো গুনাহ করতে পারে, বাস আমরা টেনে লাফাচ্ছি, সাহাবা গুনাহ করতে পারে, মানুষ তো। তবে মানুষে মানুষে পার্থক্য আছে না? বাজারে সব ধরনের পণ্য থাকে, একটা হলো একদম জাপানি, একেবারে খাঁটি, এরপরে ওই জাপানি নামে আর নকল পণ্য আছে না? সাহাবায়ে কেরাম উম্মতের সর্বোচ্চ ব্যক্তিত্ব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তাদের ব্যাপারে আল্লাহ রসুল জান্নাতের ঘোষণা দিয়েছেন, যারা জান্নাতে যাবে। আল্লাহ পাক বলছেন ওয়ারাদু আন রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন, তারা জান্নাতে যাবে, আল্লাহ সন্তুষ্ট। এরপরেও তারা নিজেদের নিয়ে কত শঙ্কিত থাকতেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইন্তেকালের পরে আসমান থেকে ফেরেশতা তাকে গোসল দিয়েছেন, যাকে গাসিলুল মালাইকা বলা হয়। ওনার জীবনের একটা ঘটনা, উনি একদিন রাসূলুল্লাহর দরবার থেকে বেরিয়ে চিৎকার করে বলতেছে, নাফাকা হানজালা, নাফাকা হানজালা, নাফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল বলেন, তুমি এটা কি বলতেছো? তুমি আমার সাহাবী, তুমি নাফাকা হানজালা কেন বলো? আসলে ব্যাপারটা হলো যে আমার মধ্যে দ্বিমুখী আচরণ চলে এসেছে। যখন আপনার দরবারে থাকি তখন দিলটা আল্লাহ রসুলের দিকে থাকে, ইসলামের দিকে থাকে। যখন বাজারে যাই, ঘরে যাই, তখন দিল, মন এবং মনোভাব রসুলের প্রতি যেমন থাকা দরকার তেমন থাকে না, তখন দুনিয়ার দিকে চলে যায়। এই জন্য আমার দিলের আচরণটা 2 রকম হয়ে গেছে। এই জন্য আমি বলছি নাফাকা হানজালা। এই কথা কে বলছে? যার ব্যাপারে রাসূলুল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তারা নিজেদেরকে নিয়ে কত শঙ্কিত, আর আমরা এখন 3 চিলা লাগে সালাম দেই না। 40 দিন একাধারে নামাজ পড়লে আমি আল্লাহর ওলি হয়ে যাই। হযরত থানভী রহমতুল্লাহ লেখেন, এমন মুসলমানও আছে যে 40 দিন নামাজ পড়নে কে বাদ ওহি কে ইন্তজার মে রাখতা হ্যায়। আমার কাছে ওহি আসে না কেন?
আর সাহাবায়ে কেরাম যাদের জান্নাতের সুযোগ দেওয়া হয়েছে তারা নিজেকে মুনাফিক বলতেছে। তো সরকার দো আলম হল দিলেন, সমাধান দিলেন যে আসলে ব্যাপারটা এমন না, দিল এটা আমার আপনার নিয়ন্ত্রণে না, দিল একসময় দেশে এটার জন্য আল্লাহ পাক পাকড়াও করবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর ইন্তেকালের পরে মুনাফিকদের একটা লিস্ট এক সাহাবীকে আল্লাহ রাসূল গোপন দিয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, উনি ওই লোকের কাছে, ওই সাহাবীর কাছে ইজ্জতের সাথে বারবার বলছে, ভাই ওই লিস্টে ওমরের নামটা আছে কিনা একটু দেখেন। অথচ আল্লাহ রাসূল বলছেন ওমর ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ ঘোষণা দেওয়ার পরেও একদিন রাত্রে মধ্যরাতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তার ঘরের দরজায় গিয়ে হাজির। দরজা নক করছে, কে হুজুর আপনি আমাকে ডাকতেন, আমি আপনার ঘরে যেতাম। কয় না, পেরেশানি আমার, তোমার না। এতদিন জিজ্ঞেস করলাম লিস্টে আমার নাম আছে কিনা, তুমি আমার বলো নাই, পেরেশানিতে আমার ঘুম হয় না। তখন ওই সাহাবী বললেন ওই লিস্টে আপনার নাম নাই। তখন বলছে এখন আমি শান্ত। নিজেদেরকে নিয়ে এত শঙ্কিত ছিলেন। এই হলো সাহাবায়ে কেরামের ইতিহাস। সর্বশেষ একটা বিষয়, শাতেমে রাসূল, আল্লাহ রসুলকে গালি দেয়, এটাই দেশের নতুন কিছু না। ইসলাম বলে যে রসুলুল্লাহকে গালি দেয় যে মুরতাদ হয় তাকে যেখানে পাও সেখানে হত্যা করো, ওয়াকতুলুহুম হাইসু ওয়াজাদতুমুহুম হাইসু সাকিফতুমুহুম, দুই শব্দ। আর বর্তমান পৃথিবী রসুলকে গালি দেওয়ার পরে তার ঘাট বেড়ে যায়, তাকে রাষ্ট্রীয় প্রহরায় রাখা হয়, তাকে যেন কেউ কিছু করতে না পারে, তার নিরাপত্তা ব্যবস্থা করা হয়। এটা হলো আমরা পুরা দুনিয়াটা উল্টা চলতেছে, আমরা চলতেছি উল্টা, আবার চাই আল্লাহর রহমত, এটা হতে পারে না। রসুলুল্লাহ শাতেমকে গালি দেব আবার দেশের উন্নয়ন কামনা করবো, এটা হতে পারে? শাতেম রসুলকে গালি দিবে, তাকে আমি জামায়ে আদরে রাখবো, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব না। এই আমাদের রাষ্ট্রে এরকম কোনো আইন নাই যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দিলে, ইসলামকে কটাক্ষ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সংসদীয়ভাবে, এমন কোনো আইন এখনো পাস হয় নাই। অথচ আমরা মুসলিম রাষ্ট্র দাবি করি, আমরা মাঝে মাঝে খুব ধার্মিক হয়ে যাই, আমাদের দেশের কর্তব্যরত ব্যক্তিরা মাঝে মাঝে খুব ধার্মিক হয়ে যায়। এই সমস্ত মিথ্যা ছলনা, এই মিথ্যা ধার্মিকতা আপনারা বিশ্বাস করবেন না, বিশ্বাস করলেন তো ধোঁকা খাইলেন। আল্লাহ তাআলা, এখন আমার দাবি হলো এই শাতেমে রাসূল পুলিশের ছেলে, এর বিরুদ্ধে আমাদের সকলকে গর্জে উঠতে হবে, ময়দান গরম করতে হবে। দেশে আইন থাক বা না থাক, আমরা তার ফাঁসি চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমাম সমাজের সাথে জুড়ে থাকার তৌফিক দান করেন। অন্তরে মৃত্যু জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সাহাবায়ে কেরামের আজমত আর মহব্বত আর ভালোবাসা লালন করার তৌফিক দান করেন।